আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে দেওয়ানি কার্যবিধির একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে একটি আর্জি কি বিষয় দেওয়ানি মামলা একটি আর্জিতে কি বিষয় উল্লেখ করতে হবে। এর প্রশ্ন আর উত্তর। দেওয়ানি কার্যবিধির 7 আদেশের এক বিধিতে এই আর্জিতে যে সকল বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে এই সম্পর্কে বিধান দেওয়া আছে। এখন উত্তর, আর্জিতে যে সকল বিষয়গুলো অবশ্যই উল্লেখ করতে হবে, যেমন একে বলতেছে যে আদালতে মামলা দায়ের করতে হবে তার নাম। প্রথমেই যে আদালতে মামলা দায়ের করতে হবে তার নাম লিখতে হবে। দ্বিতীয়, বাদীর নাম ও বাসস্থান বা পূর্ণ ঠিকানা। তৃতীয়, বিবাদীর নাম ও বাসস্থান পূর্ণ ঠিকানা। 4, বাদী বা বিবাদী নাবালক বা মানসিক বেকারগ্রস্ত হলে সে ব্যাপারে বর্ণনা দিতে হবে। 5, আদালতের এখতিয়ার। আদালতের এই মামলা দায়ের করতে যে আদালতের এখতিয়ার রহিয়াছে এই মর্মে প্রমাণকারী তথ্য দিতে হবে। আচ্ছা, 6, বাদীর দাবিকৃত প্রতিকার সমূহ, অর্থাৎ বাদী মামলায় যে দাবি চেয়ে বা দাবি করে মামলা দায়ের করবে সেই দাবিকৃত প্রতিকার সমূহ উল্লেখ করতে হবে। 7, সেটঅফ, অর্থাৎ সেটঅফ বিষয়ে কোনো বিষয় থাকলে সেটা পূর্ণ বর্ণনা দিতে হবে। কারণ বাদী এবং বিবাদীর মধ্যে যে দাবির সমন্বয় একে বলা হয় সেটঅফ। এই বিষয় সম্পর্কে যদি মামলার মধ্যে কোনো কিছু থাকে সেটা উল্লেখ করতে হবে। 7 বলেছে। 8, মামলার এখতিয়ার ও কোর্ট ফি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে হবে। 8 বলতেছে মামলার এখতিয়ার ও কোর্ট ফি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে হবে। আর 9 বলতেছে যদি টাকা আদায়ের মামলা হয় সেক্ষেত্রে টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। অবশ্যই টাকা আদায়ের মামলা হলে টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। আর বলছে যদি টাকা আদায়ের 10 বলছে স্থাবর সম্পত্তি মামলার নালিশি সম্পত্তির তফসিল ও চৌহদ্দি প্রদান করতে। অবশ্যই এই মামলাতে স্থাবর সম্পত্তি মামলা হলে নালিশি সম্পত্তির তফসিল ও চৌহদ্দি প্রদান করতে হবে। আর 11 হচ্ছে তামাদি, যদি কোনো তামাদির বিষয় মৌখিকের বিষয় থাকে সেটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 12 বলতেছে বিকল্পভাবে যদি কোনো প্রতিকার দাবি করা হয় তাহা আর্জিতে উল্লেখ করতে হবে। তাহলে আমরা আজকে শিখলাম যে দেওয়ানি কার্যবিধি একটি দেওয়ানি মামলার আর্জিতে যে সকল বিষয় উল্লেখ থাকে এই সমস্ত বিষয়গুলো বলা আছে কোথায়? দেওয়ানি কার্যবিধি 1908 7 আদেশের এক বিধিতে এই বিধান সম্পর্কে দেওয়া আছে যে 7 আদেশের একে মোটামুটি 12টি বিষয় উল্লেখ করা আছে। আমি আবার দ্রুত বলে যাচ্ছি যে আদালতে মামলা দায়ের করতে হবে তার নাম, দ্বিতীয় বাদীর নাম ও বাসস্থান বা পূর্ণ ঠিকানা। 3, বিবাদীর নাম, বাসস্থান ও পূর্ণ ঠিকানা। 4, বাদী বা বিবাদী নাবালক এবং মানসিক বিকারগ্রস্ত হলে সেই বিষয়ে সে ব্যাপারে বর্ণনা দিতে হবে। আর 5 বলতেছে যে আদালতের এখতিয়ার রহিয়াছে মর্মে প্রমাণকারী তথ্য দিতে হবে। 5, আদালতের এখতিয়ার রহিয়াছে মর্মে প্রমাণকারী তথ্য দিতে হবে। 6 বলতেছে বাদীর দাবিকৃত প্রতিকার সমূহ উল্লেখ করতে হবে। 7, সেটঅফ, এই বিষয়ের পূর্ণ বর্ণনা দিতে হবে, অর্থাৎ বাদী এবং বিবাদের মধ্যে যে সমন্বয়ের বিষয় যদি থাকে তাহলে 7 এটা উল্লেখ করতে হবে। 8 বলতেছে যে মামলার এখতিয়ার ও কোর্ট ফি সম্পর্কে বিস্তারিত বর্ণনা। 9 বলতেছে যে যদি টাকা আদায়ের মামলা হয় সেক্ষেত্রে টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। যদি টাকা আদায়ের মামলা হয় সেক্ষেত্রে টাকার পরিমাণ অবশ্যই উল্লেখ করতে হবে। 10, স্থাবর সম্পত্তির মামলা, নালিশি সম্পত্তির স্থাবর সম্পত্তির মামলা হলে সেটা অবশ্যই নালিশি সম্পত্তির চৌহদ্দি বা তফসিল উল্লেখ করতে হবে। আর 11 বলতেছে যে যদি মামলায় তামাদির বিষয় থাকে সেটা তামাদি মৌখিক বিষয় উল্লেখ করতে হবে। 12, বিকল্পভাবে যদি কোনো প্রতিকার দাবি করা হয় তাহা আর্জিতে অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে বিকল্পভাবে যদি কোনো প্রতিকার দাবি করা হয় এই সম্পর্কে বিস্তারিত বিষয় আর্জিতে অবশ্যই উল্লেখ করতে হবে। ধন্যবাদ।
অফলাইন এবং অনলাইন উভয় ক্লাসে ভর্তি চলছে। আমি অ্যাডভোকেট আসলাম হোসাইন। আপনারা যারা আমার ক্লাসে ভর্তি হতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এরকম ভিডিও আমি প্রতিনিয়ত ইনশাল্লাহ এখন থেকে ছাড়বো। আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন, দূর দূরান্তের শিক্ষানবিশ আইনজীবী বন্ধুগণ, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।